ময়লার স্তূপ, যেখান থেকে কেউ পাচ্ছে মোবাইল, ল্যাপটপ, আবার কেউ পাচ্ছে স্বর্ণের দুল, মালা বা চুরি। ঢাকা শহরে শত শত টন ময়লা প্রতিদিন আসছে আমিনবাজারে, কিন্তু অধিকাংশ মানুষ এখানে আসে শুধু বেঁচে থাকার জন্য পলিথিন আর প্লাস্টিক সংগ্রহ করতে। শহরের বিভিন্ন প্রান্তের ময়লা জমা করা হয় এখানে। ময়লার পরিমাণ এত বড় হয় যে দূর থেকে দেখলে মনে হয় এটা একটি আস্ত পাহাড়। যেহেতু শহরের ময়লা এখানে জমা করা হয়, তাই এই ময়লার মাঝে মাঝে মিলে যায় মূল্যবান সামগ্রী। এখানে যারা ময়লা টোকান তারা এইসব ময়লার মাঝে মূল্যবান এবং দামি সামগ্রী কখনো কখনো পেয়ে যান বলে জানান তারা। এগুলো তো অনেকের কাছে মানি ব্যাগটা থুয়ে দিল, নিচে কিন্তু সিরা ওই নিচে এগুলো আর টোকা পাওয়া যায় না। মানি ব্যাগে পাওয়া যাবে ময়লার লোক আয়া পড়ে বা চুরি বা আংটি। মূলত পলিথিন, প্লাস্টিক প্রভৃতি এসব ভাগাড়ে বেশি পাওয়া যায়, আর এইসব পলিথিন প্লাস্টিক কুড়িয়ে বাজারে বিক্রি করে চলে তাদের সংসার। আর ভাগ্য ভালো থাকলে কখনো কখনো ময়লার স্তূপ থেকে পেয়ে যান দামি গহনা সহ মূল্যবান সামগ্রী। এই যে হয়তো ওই যে কানের চুলমুল পাওয়া যায়, কেউ পায় না। রোগবালাই এবং স্বাস্থ্য ঝুঁকি তাদের নিত্য সঙ্গী হলেও জীবিকার তাগিদে এই ঝুঁকি উপেক্ষা করতে বাধ্য। একটু ভালো খাবার বা সন্তানকে পড়ালেখা করার স্বপ্ন যেন তাদের কাছে কল্পনা। অনেক কষ্ট, কষ্ট করি করতো কি করব, বিপদ করেছি। অ্যাক্সিডেন্ট হয়, হাত কাটে, পা কাটে, আর সমস্যা ওই বাগাতে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই পলিথিন বিক্রি করেই তাদের সংসার চালানোর একমাত্র উপায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়লার স্তূপে খুঁজে পাওয়া এই সামান্য ময়লা আই তাদের চলে সংসার। যে মাল বিক্রি করে পেট খরচা করি, রুম ভাড়া দিই, কিস্তি দিই। প্রতি কেজি পলিথিন বিক্রি করে 9 টাকা কেজিতে। এভাবে কাজ করে দিনে আয় করে 500 থেকে 1000 টাকা। রোগবালাই বা জীবনের মায়া ত্যাগ করে প্রতিদিন এভাবে ময়লার স্তূপ থেকে ঢাকায় আয় করছেন অনেকে। আর ভাগ্য ভালো হলে পেয়ে যান কখনো কখনো সোনা, রূপা, অলংকার, পুরনো মোবাইল, ঘড়ি, ল্যাপটপ প্রভৃতি। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।